হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7 এবং ডিজেল সহ এর মধ্যে 16টি পাম্পই কাজ করছে। কাল রাতে অতি বর্ষণ কদিন ধরে চলছে, তো মানে মেনলি আমাদের শহরের জল থেকে নদীর জলগুলি ঢুকছে বেশি করে, হাওড়া এবং কাটাখালে ব্যাকফ্লো হচ্ছে। সেই কারণে আমাদের কিছুটা শহর জলমগ্ন হচ্ছে বিভিন্ন জায়গায়। তো আমাদের কমিশনার সাহেব দৃষ্টি রাখছেন, আমাদের ডেপুটি মেয়র, আমাদের সমস্ত কর্পোরেটররা কাজ করছেন সমস্ত জায়গায়। যেখানেই বেশি জল হচ্ছে সেখানেই আমাদের পাম্পগুলি চালু করার জন্য কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় ইলেকট্রিকের কারণে কিছু কিছু পাম্প, প্রথম দিকে দু একটা পাম্প আমরা নষ্ট হয়ে গিয়েছিল, কারণ জলের নিচে চলে গেছিলো ইলেকট্রিক পাম্পগুলি, সেগুলি সারাই করা হচ্ছে। এখন 17টির মধ্যে 16টি চালু আছে। তো আমার বিশ্বাস কিছুক্ষণ আস্তে আস্তে জল নেমে যাবে। মেইন হচ্ছে আমাদের শহরে বৃষ্টির জল থেকে বেশি হচ্ছে নদীর জলগুলি ঢুকে যাচ্ছে, বিশেষ রামনগরের পিছন দিকে, আমার কাটাখালের দিকে আমরাও দেখেছি, প্রতাপগড়ের দিকেও নদীর জল, চন্দ্রপুর সব দিকে নদীর জলগুলি ঢুকেছে শহরের মধ্যে। সেই কারণে জলটা অনেকক্ষণ থাকছে। তো এমনিতে রিলিফ ক্যাম্প কিছু খোলা হয়েছে, প্রায় 30,000 লোককে আমরা বিভিন্ন জায়গায় আশ্রয় শিবিরে আমরা দিয়েছি এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সার্বিক বন্যা পরিস্থিতিতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি সময় আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আমাদের সঙ্গে কথা হচ্ছে। প্রশাসন, জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন, আগরতলা পৌর নিগম সার্বিকভাবে সমস্ত অংশের মানুষ কিন্তু সহযোগিতা করছে। এটা একটা বড় প্রাকৃতিক বিপর্যয়, অনেক বছর পর এটা হয়েছে রাজ্যে, সারা রাজ্যে হয়েছে, কিন্তু আগরতলা শহর নয়। তো আগরতলা শহরে যে জল জমা এটা থেকে মানুষকে নিশ্চিত দেওয়ার জন্য আমাদের পৌর নিগম সমস্ত আধিকারিকরা কাজ করছেন, কমিশনাররা সবাই আছেন। তো আমার বিশ্বাস যে যদি বৃষ্টি কমে যায়, আস্তে আস্তে জল নেমে যাবে। সেক্ষেত্রে আমাদের যা যা করণীয় আমরা করছি। আজকে সকাল থেকে তো সেরকম বৃষ্টি হয়নি, কি মনে হচ্ছে যদি বৃষ্টি না হয় মোটামুটি পরিস্থিতির ওপরে নিয়ন্ত্রণ এসে আশা করছি বৃষ্টি যদি না হয়, শহরে যে জলটা জমে যাচ্ছে, কিন্তু যেটা নদীর জলটা ঢুকছে এটা তো আমাদের শহরের পাম্পগুলিতে কভার করার মতো সুযোগ নেই। তো আমাদের শহরের জলগুলি কিন্তু আমরা নিষ্কাশনের ব্যবস্থা করছি। আমাদের ড্রেনেজ সিস্টেম অত ভালো, নিকাশনী ব্যবস্থা এত সুন্দর ভালো হয়েছে। সেই কারণে কিন্তু বলবো যে যদি প্রাকৃতিক দুর্যোগ আর বেশি না হয়, বৃষ্টি না হয়, শহরের জল কিন্তু আস্তে আস্তে কমে যাবে। সেক্ষেত্রে আমাদের পাম্পগুলি সম্পূর্ণভাবে 16টা পাম্প কাজ করছে। একটা পাম্প এখনও একটু কিছুটা এখানে আছে, ইলেকট্রিক পাম্প, এটা সারাই করার চেষ্টা করা হচ্ছে, জলের নিচে চলে গেছে প্রায়। তবুও আমি বলবো যে আমাদের রাজ্য সরকার বিভিন্ন দপ্তরগুলি, বিশেষ করে ইলেকট্রিক দপ্তর এবং পৌর নিগম যৌথভাবে ভালো কাজ করছেন। মানুষকে একটু সহযোগিতা করতে হবে। আমরা রিলিফ ক্যাম্পে আমরা যতটা সম্ভব যারা নদীর পাশে যে নির্মাঞ্চলগুলি আছে আগরতলা পৌর নিগম অন্তর্গত, তাদেরকে আমরা সরিয়ে নিয়ে মানে সুরক্ষা জায়গায় আমরা দিয়েছি। বিভিন্ন বিদ্যালয়ে, বিভিন্ন অফিসে বা বিভিন্ন জায়গায় আমাদের রিলিফ ক্যাম্প করা হচ্ছে। সেখান থেকে আমাদের পৌর নিগম থেকেও সহযোগিতা করা হচ্ছে। আমাদের রাজ্য সরকার, জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন এবং আমাদের বিজেপি কার্যকর্তারাও কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্লাব, সামাজিক প্রতিষ্ঠান, তারা কিন্তু এগিয়ে এসছে। এটা একটা খুব ভালো লক্ষণ। তো আমার আশা থাকবে যে আমাদের যেভাবে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এবং উনিও খুব চিন্তিত, উদ্বিগ্ন, বিশেষ করে সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরে যে জল জমে গেছে, বিভিন্ন এলাকায় মানুষ যে দুর্ভোগে আছে সেখানে রিলিফ দেওয়ার জন্য কিন্তু উনি চেষ্টা করছেন, উনি আমাদের নির্দেশ দিচ্ছেন এবং আমাদের পৌর নিগম কিন্তু যথাসাধ্যভাবে সবগুলি পাম্প চালু রাখার চেষ্টা করে। 16টা পাম্প অলরেডি চলছে। আচ্ছা, প্রথম দিকে কালকে কিছুটা জলের নিচে চলে গেছিলো, ইলেকট্রিক পাম্পগুলি জলের নিচে চলে গেলে ওটি তো চলতে পারে না। কিন্তু আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্ট এবং আমাদের পৌর নিগমের কমিশনার সাহেব, কমিশনাররা যারা জোনালে আছেন, প্রত্যেকেই কিন্তু চেষ্টা করছে পাম্পগুলি চালু, এবং 16টা পাম্প কিন্তু অলরেডি চালু। আমার কমিশনার সাহেব বলেছেন 16টা পাম্প চলছে। তো এটা একটা ভালো দিক। আজ বৃষ্টি না হয় এখন, আমার মনে হয় শহরের জলটা আস্তে আস্তে নেমে যাবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। কিছু কিছু গুজব ছড়িয়ে যাচ্ছে যে নদীতে কোথাও লিকেজ হয়েছে, এরকম কোনো খবর আছে? কোনটা? কিছু নদীতে যেমন হাওড়া বা কাটাখালে কোথাও মানে বাঁধ ভেঙে যাওয়ার খবর? না, এরকম লিকেজ হয়েছে কোথাও কোথাও, সারাই করছে আমাদের সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে। আমার মনে হয় আতঙ্কের কিছু নেই। এটা ওভারফ্লো হয়ে যাচ্ছে, এত বর্ষা হয়েছে, পাহাড়ে এত জল বৃষ্টি হয়েছে, সেটা এখন ওভারফ্লো হয়ে যাচ্ছে। লিকেজ হয়ে যে এরকম আশঙ্কা নেই। আমাদের সরকারি দপ্তর কাজ করছেন, সবাই নজর রাখছেন, আতঙ্কের কিছু নেই। এটা প্রাকৃতিক দুর্যোগ, আমি বলবো এটা অনেক বড় বিপর্যয়। সেক্ষেত্রে আমাদের একটু ধৈর্য ধরতে হবে, আমাদের একটু সময় দিতে হবে। সবগুলির ওপর কিছু, প্রকৃতির ওপর কিছু করার নেই।